শুভেচ্ছা সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো। সো আজকে আমি আপনাদের বেশ কিছু ড্রয়িং এর রিভিউ করব, সেই সাথে কিছু কথাবার্তা বলবো। আপনারা অনেকে অনেক সাহস দেখিয়েছেন, অনেকে ড্রয়িং স্কিল লেভেলটা অনেক ভালো ছিল। সো লেটস সি আপনারা কি করেছিলেন লাস্ট এক্সামে। এখানে সবার আগে আমি একটা হাতের ড্রয়িং দেখতে পাচ্ছি, যদিও আমি ফুল ফিগার ড্রয়িং দিয়েছিলাম মডেল হিসেবে, বাট ইটস ওকে। আপনারা যারা হাত এঁকেছেন বা পা এঁকেছেন মোটামুটি শেপ ঠিক আছে, বাট ডাইমেনশনটা আনা লাগবে, আর হাতের লাইনগুলো ঠিক করা লাগবে। ওকে, স্পেসিফিক মার্কিংয়ের কথা যদি বলি, এখানে আমি স্পেসিফিক মার্কিং দিচ্ছি না, কারণ আরও বেশি ইমপ্রুভমেন্ট আনা দরকার। পার্সপেক্টিভ কম্পোজিশন রিলেটেড জায়গারও চেঞ্জ করা দরকার, ডাইমেনশনটা খুব বেশি চেঞ্জ করা জরুরি। সাফিয়া তাসনিম ঐশী লিখেছেন যে কেমন হয়েছে জানাবেন। অলরাইট, কম্পোজিশন মোটামুটি ঠিক আছে। হাতের শেপ, বডি ফেসের শেপ, পায়ের যে শেপটা আছে, এগুলো ড্রয়িং বেশি বেশি করে প্র্যাকটিস করেন। আর কিছু কিছু জায়গায় বেসিক ভুল আছে, যেমন ড্র্যাপারি ধরাটা, আর ফেসের গঠনটা একটু চেঞ্জ হবে। ঠিক আছে, মার্কিং আমি করবো না, মার্কিং আমি এই জন্য করবো না কারণ আপনার এইগুলো জায়গায় ইমপ্রুভমেন্ট করার পর যখন আমি মার্কিং করবো, ইউ উইল গেট মোর স্কোর্স। অলরাইট, মৌমিতা আক্তার লিখছে যে টাইম 40 মিনিট লেগেছে। আচ্ছা, 40 মিনিটে এঁকেছেন আপনি, ইটস ওকে, বাট আপনাকে অবশ্যই ফোকাস রাখতে হতো এখানে। ফিগার যখন আপনি আঁকতেছেন, যখন একটা বক্স শেপ করে আপনি আঁকতেছেন, তখন হয় কি জেনারেলি যে একটা ফিগারে যে ওভারঅল গঠন আছে বক্সের শেপের কারণে, তখন কিন্তু বেশ ইন্টারেস্টিং ওয়েতে উপস্থাপন হয়। এমনি ফিগার পজিশনটা ঠিক আছে, ধরাটা ঠিক আছে, বাট আপনার ফেস, হাত ডিসপ্রপোর্শন হয়ে গেছে অনেক জায়গায়। ইভেন ডান পায়ের অংশটাও ডিসপ্রপোর্শন লাগতেছে। আর একবারে কখনো ওরকম ডার্ক করে ড্র্যাপারি দিতে হয় না। সব থেকে ইন্টারেস্টিং বিষয় যদি আমি আপনার সাথে শেয়ার করি, এইরকম একটা হুবহু ফুল 2 আওয়ার্স লেন্থ একটা কন্টেন্ট আছে আমার ইউটিউব চ্যানেল, আপনারা ওইটা দেখে নেবেন, যেটার থ্রুতে আপনারা একটা প্রপার এই ফিগার ড্রয়িংয়ের ধারণা পাবেন। অলরাইট, নেক্সট হচ্ছে আমরা শাহিদ ইবনে ইমনের ড্রয়িং দেখতে পাচ্ছি। নট ব্যাড, বাট পায়ের অংশটা হচ্ছে একটু ছোটো হয়ে গেছে। পায়ের অংশটা একটু বর্ধিত হতো, বড় হতো। গলাটা অনেক বেশি লম্বাটে লাগতেছে, একটা পুরুষ মানুষের গলা তো লম্বা হয় না। তো কাঁধ থেকে আপনি যখন গলার শেপটা আঁকাচ্ছেন, তখন ওই জায়গাটা একটু চেঞ্জেস আনার ট্রাই করবেন। ফেস মোটামুটি ধরা ঠিক আছে, বাট ওভারঅল লাইনগুলোর দিকে আর একটু ইমপ্রুভমেন্ট করে স্পেসিফিক জায়গাগুলো আরও চেঞ্জ করে রাখতে হবে। ঠিক আছে, আপনি যখন কাঁধে শোল্ডারে কিছু রাখতেছেন, তখন কিন্তু ওইটা পেছনে একটা অংশ যায়, তো ওই অংশটাও কিন্তু আপনার ধরতে হতো। সো কী কী বললাম বলেন তো? গলার ভুল, পায়ের অংশ ছোট হয়ে গেছে, মানে ফিগার ডিসপ্রপোর্শন লাগতেছে, এগুলো জায়গায় ইমপ্রুভমেন্ট করতে হবে। সেগুলো সেই সাথে হচ্ছে আরেকটু বড় করে রাখতে হবে, দেন ইউ উইল গেট মোর মার্কস। ওকে, নেক্সট হচ্ছে আমরা প্রজ্ঞা পারমিতার ড্রয়িং দেখতে পাচ্ছি। আপনার ড্রয়িংয়েও সেম অবস্থা, পারমিতা। ঠিক আছে, আপনি যদি খেয়াল করেন এখানে যে মাথার শেপটা অনেক ছোট হয়ে গেছে। আমরা যদি তুলনামূলক পার্সপেক্টিভের হিসাবটা চিন্তা করি, সেই হিসাবে মাথা যদি ছোট আপনি দেন, আপনার বডি শেপটাও কিন্তু আরও অ্যাডজাস্টমেন্ট করাটা জরুরি। এত ছোট মাথা দিয়ে হাতের শেপটা ছোট দিয়ে পায়ের শেপটা ছোট করে কিন্তু আপনি খুব ভালো লেভেলের একটা স্কোর ক্যারি করতে পারবেন না। সো ইউ শুড ট্রাই টু ফোকাস অন দিস স্পেসিফিক পার্টস, দেন ইমপ্রুভমেন্ট আসবে ইনশাল্লাহ। নেক্সট আমরা সেতু রয়ের ড্রয়িং দেখতে পাচ্ছি। এতক্ষণ আমরা যাদের ড্রয়িং দেখলাম, তার ভেতর সেতু রয়ের ড্রয়িংয়ের লাইনটা একটু ভালো গোছানো, বাট হাতের শেপটা খুবই দুর্বল, হাতটা অনেক বড় লম্বাটে হয়ে গেছে। পাশাপাশি হচ্ছে আপনি যখন বডি স্ট্রাকচারটা আঁকতেছেন, গলাটা কখনোই বড় দিতে নাই, গলাটা হচ্ছে আরও ছোট করতে হয়। ছোট করে শোল্ডারের শেপটা, ডেল্টের শেপটাকে আরও একটু অ্যাডজাস্টমেন্ট করতে হয়। আপনি ট্রাই করেন আরও ইমপ্রুভমেন্ট করা, বেশি করে লাইন ড্রয়িংয়ের থ্রুতে। পায়ের শেপগুলো ডিসপ্রপোর্শন লাগছে। ওকে, নেক্সট হচ্ছে আমরা আরেকজনের ড্রয়িং দেখতে পাচ্ছি, রুকাইয়া লিয়ার ড্রয়িংটা কিন্তু মোটামুটি বাকিদের থেকে বেটার, যারা এতক্ষণ পর্যন্ত যা সাবমিট করেছেন ড্রয়িং। বাট হাতের শেপটা আরেকটু চেঞ্জ আনা দরকার ছিল। প্রপোর্শন ফিগার মোটামুটি চলে, কিন্তু আপনি যেই সেন্সে আঁকাচ্ছেন, আপনার লাইনগুলো কিন্তু সব জায়গায় একই রকম লাগতেছে। একটা লাইনের কিন্তু একটা ভলিউম হয়, আলাদা ডাইমেনশন হয়, সেগুলো কিন্তু নাই। সো আই থিঙ্ক এই জায়গাগুলো ইমপ্রুভ আনাটা বেশি জরুরি। বাট এটা ভালো লাগছে দেখে যে আপনার গলা বাকিদের থেকে একটা অ্যাডজাস্টমেন্টে আছে, বাট পায়ের যে শেপটা আছে এগুলোকে কিন্তু আরও চেঞ্জ করেন। খেয়াল করেন এখানে এই জায়গাটা চেঞ্জ করা জরুরি। ওকে, মার্কিং করবো না, আরও বেটার করে আঁকেন, দেন মার্কিং করবো। সেতু রয় আর একটা ড্রয়িং করেছেন। আমরা একটা হাতে, কেউ কি বলতে পারবেন এটা কি? উনি রেফারেন্স দেখে আঁকছেন, বাট আঁকাটা বেশ ভালো ছিল, যদিও কিছু জায়গায় ভুল আছে, যেমন হাতে আঙ্গুলে।
আঙুলটা উনি স্ট্রেট করে দিছে। আমরা যখন এই পজিশনটা হাতটা করি, আঙুলটা একটা হালকা রাউন্ড ভাব হয়, বা আমাদের আঙুলের যে রিস্টের যে পাশটা আছে ওইখানে আর একটু রাউন্ড ভাব হয়। পেন্টিং করার ক্ষেত্রে এরকম টুলস সাধারণত লাগে। সো লাইন মোটামুটি খুব পারফেক্ট, ভালো লাগছে দেখে, বাট ওই জায়গাটা চেঞ্জ করেন। আমি একটা জানি না উপমা সরকার কেন এই ভুলটা বারবার করতেছেন। আপনি যখন একটা ড্রয়িং আঁকবেন, আপনি তখন কমপ্লিটলি আঁকার ট্রাই করবেন। আপনার ফেসের ডিটেলস কোথায় বলেন তো? ইভেন আপনার যে মানে ওভারঅল ড্রয়িংটা আছে সেটা মোটামুটি ঠিক আছে, খারাপ না, বাট আপনার ফেসের ডিটেলস কোথায়? আপনি জানেন আপনি যদি ফেসটা এইভাবে রেখে আসেন আপনি কী পরিমাণ কম স্কোর পাবেন। সে সাথে হচ্ছে পায়ের কিছু অংশটা আর একটু চেঞ্জে জানেন। আর হচ্ছে আপনার দেখেন একটা জিনিস খেয়াল করে, চেস্টের ভেতরে লাঠির পেছনে যে অংশটা আছে ওইটা, হাতের পায়ের যে ব্যালেন্সের জায়গাটা আছে ওই জায়গাটা কিন্তু আরও চেঞ্জ করা দরকার। ওই জায়গাগুলো ইমপ্রুভমেন্ট করার ট্রাই করেন। আই উইশ ইউ উইল ইমপ্রুভ ভেরি সুন। নেক্সট হচ্ছে আমরা সেতু রয়ের ড্রয়িং দেখতে পাচ্ছি। সেতু রয় অনেকগুলো প্র্যাকটিস করেছে, সো এই জন্য সেতু রয়কে অনেক থ্যাংক ইউ, কারণ আপনি হচ্ছে অনেক ডিটারমাইন্ডফুলি প্র্যাকটিস করতেছেন। বাট একটা ড্রয়িং যখন করতে হয় না তখন বুঝে বুঝে করতে হয়, কারণ আপনি যখন বুঝে বুঝে আঁকবেন না তখন কিন্তু আপনার ড্রয়িংয়ে নানাবিধ মিস্টেক্স যাবে। আপনি 50 মিনিটস টাইম নিয়ে গেছেন, আপনি দেখেন এই ড্রয়িংয়ে আপনার কিন্তু লাইন ড্রয়িংগুলো মোটামুটি হচ্ছিল, বাট আপনার যে হাতের যে শেপটা আছে এটা কিন্তু অনেক ডিসপ্রপোর্শন লাগতেছে। খেয়াল করেন হাতের শেপটা দেখছেন কী পরিমাণ ছোটো ছোটো লাগছে। ইভেন আপনার মানে পায়ের যে শেপটা আছে এটা মোটামুটি হাতের শেপ থেকে একটু পারফেক্ট লাগতেছে দেখে, তারপর আরও চেঞ্জেস আনা লাগবে। একটা লাইন হয় হচ্ছে প্রমিনেন্ট লাইন, আরেকটা লাইন হচ্ছে হয় স্মুথ লাইন, আরেকটা লাইন হচ্ছে শার্প লাইন। তো আপনার ড্রয়িংয়ে হচ্ছে কোনো প্রমিনেন্ট লাইন আমি খুঁজে পাচ্ছি না। প্রমিনেন্ট লাইনের ব্যাপারটা কি? যখন আপনি একটা লাইনের সাথে আরেকটা লাইনের সম্পৃক্ততা সম্পর্ক তৈরি করতেছেন তখন সেখানে একটা প্রমিনেন্ট লাইন তৈরি হয়। তবে এটা ভালো লাগছে আপনার লাইনগুলো দেখে, যে আপনার লাইনে হচ্ছে একটা স্পিড আছে, একটা ডাইনামিক ব্যাপার আছে। সো এই জিনিসটা দেখে ভালো লাগতেছে। কিন্তু ভিডিওনের অংশের দিকে আরও কাজ করার দরকার ছিল। ডান হাতের শেপটা আর একটু কাজ করবেন, বাম হাতের শেপটা তুলনামূলক চলে, বাট আপনার হচ্ছে হাঁটুর যে পার্টটা আছে এটা কিন্তু অনেক বেশি, থাইটা হচ্ছে অনেক বেশি মোটা হয়ে গেছে, থাইটা আরও পাতলা করতে হতো। আপনি যে ড্রয়িং করেছেন নেক্সট টাইম ড্রয়িং পরীক্ষা বা ইয়ে করলে রেফারেন্স দিয়ে দেবেন। তো মোটামুটি আজকে যদি ড্রয়িং আমরা হিসাব করি, প্রণবের ড্রয়িং মোটামুটি ভালো ছিল, আর লিয়া, তারপর সেতু রয়, সে সাথে হচ্ছে উপমা সরকার, ইনাদের তিনজনের ড্রয়িং মোটামুটি ধরাটা ঠিক আছে। ওভারঅল যা উপস্থাপন করছেন তা মোটামুটি বোঝা যাচ্ছে যেটা রিয়েল লাইফে ভাবে এক্সিস্ট করে, বাট সবগুলো ড্রয়িং না। যেমন সেতু রয় হচ্ছে অনেকগুলো ড্রয়িং প্র্যাকটিস করেছে, বাট জাস্ট এই হচ্ছে যে ড্রয়িংটা আছে এটা আর একটু বেটার করলে ভালো লাগতো। কিন্তু মোটামুটি আপনার এই ড্রয়িংটাই বাকি ড্রয়িংগুলোর থেকে বেশি ভালো লাগছে, বাট এই ড্রয়িংয়ের লাইনটা ভালো হয়েছে। তো নোটিস করেন সেতু রয় আপনার কিন্তু এক এক জায়গার ড্রয়িংয়ের এক এক রকম বেটার বিষয়গুলো প্রকাশ পাচ্ছে বা দেখা যাচ্ছে। এখন আপনি যদি সবগুলো কম্বাইনভাবে যে কোনো একটা ড্রয়িংয়ে ইনপুট করেন আপনি কিন্তু অনেক ভালো লেভেলে একটা স্কোর ক্যারি করতে পারেন। সো মোস্ট অফ দ্য স্টুডেন্টস ওভারঅল ফিডব্যাকের কথা যদি আমি বলি, আপনাদের সবার যেই ফিগারগুলো আঁকতেছেন কারোর হয়তো বা পার্সপেক্টিভের সমস্যা হচ্ছে, কম্পোজিশনের সমস্যা হচ্ছে, আবার কেউ হয়তো বা ফিগার প্রপোর্শনের সমস্যা করতেছেন। এই জন্য হচ্ছে যখন আপনারা আঁকবেন এই সমস্যার সমাধান করার একটাই উপায়, যখন কোনো ফিগার আঁকতে হয় ফিগার সম্পর্কে ভালোভাবে ইমাজিন করতে হয়। আদারওয়াইজ ওই ফিগারটা যদি রেফারেন্স ড্রয়িং দেওয়া থাকে সেই রেফারেন্স ড্রয়িংটা ভালোভাবে দেখতে হয় যে ওইখানে কোন অ্যাঙ্গেল কীভাবে উপস্থাপন করা হয়েছে। আর মোটামুটি সবার পজিশনটা মোটামুটি ভালো, খারাপ না, সব কিছু চলে। অন অ্যাভারেজে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন এখান থেকে আপনারা 100-এর ভেতর অ্যারাউন্ড 40 স্কোর পেতে পারেন, 42 পেতে পারেন, কারণ মোস্ট অফ দ্য ড্রয়িং হচ্ছে অনেক ইনকমপ্লিট ছিল অ্যান্ড দে আর নট ডুইং প্রপার এফোর্ট ইন দেয়ার, সো দ্যাট ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর ড্রয়িং টু আদার পারপোজেস। সো এই জায়গাগুলো মাথায় রাখেন, আর এই যা যা বললাম এই বিষয়গুলো ফোকাস করেন। এখনও যাদের 2 থেকে 3 দিন সময় আছে হাতে তারা এই টাইমটাকে কাজে লাগান, বেশি বেশি করে প্র্যাকটিস করেন। আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো টিউটোরিয়াল ভিডিওস আছে যেগুলো দেখে হয়তো আপনি সরাসরি ড্রয়িংগুলো ইমপ্রুভমেন্ট করতে পারেন। সো আমি আপনাদের বলবো ওই জায়গাগুলো খেয়াল করেন, অবশ্যই যা যা ভুলগুলো বললাম এগুলো কারেকশন করলে আপনাদের ড্রয়িং পরীক্ষা নেক্সট লেভেলে চলে যাবে আই গেস। সো থ্যাংক ইউ সো মাচ যারা আজকের ভিডিওটা দেখলেন। সবাই অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন যে কেমন লাগলো আজকের ভিডিওটি, আর কার কোন জায়গায় সমস্যা হচ্ছে ড্রয়িং আঁকায়। কেউ যদি চান আমাদের এই ইউটিউব চ্যানেলে কন্টেন্ট দেখে যে হ্যাঁ ভাইকে আসলে ড্রয়িংটা দেখাই, আর যদি একটা ইমপ্রুভমেন্ট বলে দেয় সেক্ষেত্রে হয়তো আমি
পরীক্ষা অনেক ভালো কিছু করতে পারো, লাইক কাইন্ড অফ লাইক সমস্যার সমাধান করা। সো ইউ হ্যাভ ফিল ফ্রি অপশন টু সেন্ড মি টেক্সট ইন মাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, কোনো প্যারা নেই, ইউ ক্যান নক মি ইন এনি টাইম। 6 তারিখ পর্যন্ত আছি রহমান বিজয় আমি আপনাদের সাথে। সো থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন। সেই সাথে হচ্ছে যারা আমাদের স্পেশাল ক্লাসগুলো করতে যাচ্ছেন, আজকে আছে কালকে আছে, তারা কিন্তু সরাসরি আমাকে নক দিয়ে এনরোল করতে পারেন। ওকে, সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।